হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আচ্ছা, আজকে হচ্ছে উদ্দেশ্যহীন যাত্রা। জানি না কোথায় যাব। শুক্রবার বাসা থেকে একটু বের হইলাম ঘোরাঘুরি করার জন্য ফ্যামিলি নিয়ে। দেখি আসলে কোন দিকে যাওয়া যায়। রাস্তাঘাটগুলা এত পরিমাণে হচ্ছে আপনার আঁকাবাঁকা, বান্দরবনের মতো একটা ফিল আসে যে এরকম আঁকাবাঁকা রাস্তা দেখে। কারণ তুলনামূলকভাবে হচ্ছে বান্দরবনের রাস্তাগুলো কিন্তু এরকম আঁকাবাঁকা থাকে। আকাশটা মেঘলা মেঘলা অন্ধকার হয়ে আসতেছে প্রতিনিয়তর মতো। আজকের শুক্রবারটাও হচ্ছে বিকেলের পরে আমরা ঘুরতে বেরিয়েছি। জানি না ওদেরকে ঘোরাইতে পারবো কিনা। ওরা তো ওদের একটাই কমপ্লেন যে তুমি শুধু এই সন্ধ্যার দিকে ঘুরতে নিয়ে বের হও। সো আসলে আমারও কিছু করার নেই। আমি নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। রেস্ট করে তারপরে হচ্ছে বাসা থেকে বের হইলাম। আরও আগে বের হইতাম, বাসা একটু কাজ ছিল। তো সেই কাজটা শেষ করে দেন তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে বের হইলাম। দেখি, আমরা তো আসলে সবসময় ঢাকা শহরে থাকি। এদিকে কাকা, এদিকে কি ঘোরার জায়গা আছে নাকি? এটা কি মানে পার্ক টাইপের কিছু? মানে কি এটা, কি এই জায়গায় কি? ও একটা হাউজিং না? ও আচ্ছা আচ্ছা। এমনিতে পার্ক না না? ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে একটা হাউজিং, ওটা পার্ক না। ভাবছিলাম পার্ক। ঘোরার জায়গা কম থাকলে, ছোটোখাটো ব্রিজ থাকলে ওই ব্রিজের উপর মানুষ আড্ডা দেয়। সো এদিকে এরকমই আর কি। আমরা আসলে ব্যস্ততম শহরে থাকতে থাকতে আমাদের লাইফটা আসলে যান্ত্রিক একটা লাইফ হয়ে গেছে। এই জায়গার থেকে মাঝে মধ্যে একটু ঘোরার জন্য গ্রামীণ পরিবেশে যাওয়া উচিত। আর আমার বাসা হচ্ছে আগে ঢাকা সিটির ভিতরেই ছিল, ধানমন্ডিতে ছিল। ওই দিক থেকে শিফট হয়ে এখন আসছি হচ্ছে বসিলার এদিকে। এদিকের পরিবেশটা আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই। সো এদিকে চলে আসছি। আর এদিকটাতে কিন্তু এখন পর্যন্ত ওইরকম মানে ফুলফিল যে একটা শহর শহর ভাব ওই রকমটাও না, আবার গ্রামও না। সো এদিকে ঘোরার মতো এখনও ওইরকম গ্রামীণ পরিবেশ পাওয়া যায়। সো ঠিক আছে, চলেন আমরা আজকে দেখি গ্রামীণ একটা সুন্দর পরিবেশে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো। সো দেখি সামনের দিকে যদি কোনো সুন্দর একটা প্লেস পাই, মানে ওরকম কোনো পার্ক টার্ক কিছু না, জাস্ট খালি গ্রামীণ পরিবেশ। আপনারা যদি গ্রামীণ পরিবেশের ফিল নিতে চান, প্রাকৃতিক খাওয়ার জন্য হইলেও এদিকে আসতে পারেন। সো ঠিক আছে, চলেন যাই আমরা গিয়ে দেখি যে আসলে সুন্দর কোনো জায়গা পাওয়া যায় কি না। এদিকে অবশ্যই আছে, কারণ গ্রাম যেহেতু সবুজ শ্যামলে ঘেরা গ্রাম থাকে। কিছু সময় আগেও নামাজের পর পর্যন্ত ভালোই প্রচুর বৃষ্টি হয়ে গেছে আজকে। সুন্দর একটা রিসোর্ট টাইপের এলাকা। এদিকে অনেকে ঘুরতে আসে, হয়তো বা হাউজিং টাইপের হবে এদিকে। হাউজিং টাইপের এদিকটাতে ভালোই, বেশ সুন্দর চমৎকার রাস্তাঘাট করছে। দুই পাশে হচ্ছে আমের বাগান, গাছ লাগানো। পরিবেশটা খারাপ না, দেখতে ভালোই। আর এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে কাশফুল হবে এই সামনে কিছুদিনের ভেতরেই। দেখি কোন পর্যন্ত যাওয়া যায় এই দিকটাতে। সো দেখতে দেখতে চলে আসছি আমরা সেই সুন্দর একটি জায়গাতে। এই জায়গাটা আসলে পার্সোনালি আমার খুবই পছন্দের একটি জায়গা। দুই পাশে প্রচুর পরিমাণে গাছ, আর মানে একদম প্রচুর রোদের মধ্যেও যদি আপনি আসেন, এই জায়গাটা ঠান্ডা থাকে সব সময়। কারণ এই জায়গাটা আসলেই কিন্তু সুন্দর, কারণ দুই পাশে সারি সারি গাছ বড় বড়। সো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সো এই জন্য চিন্তা ভাবনা করলাম ওদেরকে এই জায়গায় নিয়ে আসি। আপনারাও কিন্তু চাইলে এসে ঘুরে যেতে পারেন এই সুন্দর প্রকৃতির মাঝে।
আর এই যে লোকেশনটি হচ্ছে কেরানীগঞ্জ, আটিবাজার কেরানীগঞ্জের এই দিকটাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, চাইলে এসে ঘুরে যেতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।